আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ ভাই, তোমাদের নিয়ে আরো কিছু কথাবার্তা বলে যায়, ঠিক আছে? বেশ কয়েকদিন ধরে তোমাদের উপর রাগ ঝাড়ছে, আমি জানি না তুমি কেমনে নিচ্ছ, বাট আমি আরো একবার কিছু কথাবার্তা বলে শোনো। আমি যখন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমার স্প্রিন্ট 1.0 এর হচ্ছে গিয়ে প্রচারণা চালাই, যেখানে আমি বলি যে মাত্র কয়েকদিনের মধ্যেই তোমার সব কিছু শেষ হয়ে যাবে, ফিজিক্স আর ম্যাথ যেটা কোর্স আর কি বেসিক্যালি এটার মধ্যে সব শেষ হয়ে যাবে, তখন অনেকে এসে বলে সব কিছু ব্যবসার জন্য করতেছে, এইটা করতেছে ওইটা করতেছে, তারপর হচ্ছে গিয়ে কোনো দিনও শেষ হয় না, তাহলে বছরকা বছর কী পড়লাম? আচ্ছা, তোমরা আমার একটা নর্মাল জিনিস একটু বলো, কয়টা জিনিস নিয়ে আমি কোশ্চেন করবো, জাস্ট কমেন্ট সেকশনে এগুলো যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো ঠিক আছে এই কোর্স ফেলায় দাও, ঠিক আছে? আর যদি উত্তর দিতে না পারো, যদি লজিকে না পারো, তাহলে বুঝতে হবে যে তুমি একটা ধরা খাবা ইফ ইউ গো উইদাউট দিস কোর্স, ঠিক আছে? জাস্ট দুইটা কোশ্চেন করবো। কোশ্চেন নাম্বার 1, তুমি এসএসসিতে যখন প্রথম দিন ম্যাট্রিকের কথা বলতেছি, প্রথম দিন যখন ভর্তি হয়েছিলা, তোমার কাছে ওই বইগুলো দেখলে কি কখনো প্রশ্ন আসছিল যে এই জিনিসটাই পুরা জিনিসটা আমি পরীক্ষার আগের রাতে কেমনে পড়বো? প্রতিদিন আমি সিটি দিতেছি এতটুকু চ্যাপ্টারের এতটুকু অংশ, বাট পরীক্ষার আগের রাতে পুরো বইটা পড়বো, কিভাবে পড়বো? পেন লাগছিল। শেষমেশ তুমি এসএসসি পরীক্ষা দিলা, এখন ইন্টারমিডিয়েটে আসার পরে তোমার যদি কেউ ওই বই দেখায় বলে যে ভাই এটা কি তুই শেষ করতে পারবি, একদিন টাইম দিব, তুমি কিন্তু ইজিলি ম্যাট্রিকের যে কোনো বই একদিনও তোমার লাগবে না, কয়েক ঘন্টার মধ্যে তুমি কভার আপ দিতে পারবা। তার মানে কি জানো? তার মানে তুমি যখন ওই জিনিসটা কভার আপ করে আসো, তোমার ওটার উপরে যখন এক্সপিরিয়েন্স চলে আসে, তার মানে কিন্তু তুমি ওইটা অ্যাকচুয়ালি এখন কম সময়ে করতে পারো, কারণ তুমি অলরেডি রাস্তাটা চিনো, ইউ নো দ্য শর্টকাটস নাও এট দ্য মোমেন্ট, ঠিক আছে? বা তুমি অ্যাটলিস্ট জানো যে কীভাবে করলে পুরো জিনিসটা ক্যাপচার করা যায়, বাট কম সময়ে, তাই না? কারণ আমরা যদি ওইভাবে করে ক্যালকুলেট করি যে ভাই আমার হইতেছে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে আমার 2 মাস 3 মাস করে টাইম লাগবে, তাহলে তো ভাই তুমি বোর্ড পরীক্ষার আগের রাতে কি মানে কি পড়ে যাবা? কিছু পড়বা না, সব তো পড়ে যাবা, তাই না? সো কাইন্ড অফ একটা কিছু তো তোমাকে কেউ গুছাই দিয়ে যায়, তাই না? তো তোমার প্রতি প্রথম প্রশ্ন আমার একটা, ভাই আমার লজিকটা কি ভুল ছিল? আমি যে বলি এতদিনে সম্ভব, আমি যে ডেমো ক্লাস দিয়ে ফেলায় রেখে বলি সম্ভব, তুমি ডেমো ক্লাসের ভিউজ দেখো, তুমি ডেমো ক্লাসের রিভিউজ দেখো কিরকম কি আছে, একবার জীবনেও ক্লিক করছো? জাস্ট ডিরেক্টলি কমেন্ট সেকশনে এসে ভাই এটা হবে না। আর সবচেয়ে মজার কথা, 24 ব্যাচ পোলাপান তোমরা যে প্ররোচনায় পড়তেছ, যারা উল্টা পাল্টা লিখতেছে ভাই সম্ভব না, এই সম্ভব না, ওই সম্ভব না, ডেমো ক্লাসে কিন্তু যাই একটা কথা বলতে বার্তা বলতে পারে না। সো ইদার এটা তোমার বুইড়া ব্যাচ, কোনো জায়গায় চান্স পায় না, জাস্ট নেগেটিভিটি স্প্রেড করতেছে, অথবা এটা তোমাদের মতোই ব্যাচ বাট খুব তাড়াতাড়ি দেখবা কোনো কিছুতে হয় না, ঠিক আছে? সো প্রথম প্রশ্ন একটা, ভাই তুমি যদি একজন টিচার যদি চায়, সে চাইলেই একটা 3 মাসের অর্গানিক কেমিস্ট্রিকে 3 দিনে শেষ করতে পারে, এইটুকু ক্ষমতা যদি একজনের মধ্যে না থাকে তাহলে সে কোনো টিচার না। এটার জাস্টিফিকেশন আমার ওয়ার্ড অফ মাউথে আসতে হবে না, এটার জাস্টিফিকেশন তুমি ডেমো ক্লাস দেখে বুঝবা। আমরা এখানে ফিজিক্স আর হায়ার ম্যাথ পড়াইতেছি, রাইট? স্থির তড়িৎ আছে, চল তড়িৎ আছে, নিউটনের মেকানিক্স আছে, ভেক্টর আছে, এক একটা ক্লাস দেখবা তুমি পুরা ইউটিউবের জগতে যা আছে, ফেসবুকের জগতে যা আছে, লাইভ ক্লাস যা আছে, ওয়েবসাইট যা আছে, যেখানে যা পারছো, যতগুলো ক্লাস যতগুলো কন্টেন্ট করছো সব কিছু আমরা এতটা কম টাইমে করছি, তুমি দেখলে বিশ্বাসও করতে পারবে না যে কত কম টাইমে কত কিছু কভার করতেছি। স্থির তড়িৎ চল তড়িৎ আমরা 3.5 ঘন্টা করে ক্লাস নিয়েছি, 3 ঘন্টা 30 মিনিট, যেখানে তোমরা ক্লাস করে আসছো 12 ঘন্টা করে, 14 ঘন্টা করে, অথবা 3-4 ঘন্টা করে, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা করে, ঠিক আছে? 3.5 ঘন্টার মধ্যে এতটুকু কভারেজ তোমার কোনো দুনিয়ার কেউ দিতে পারে না, আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবার বলতেছি ওয়ার্ড অফ মাউথে আসো না, কন্টেন্ট দেখো, বারবার বলতেছি এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো লাভ হবে না, ঠিক আছে? আমরা ইনাফ পরিমাণে কোর্সটা সেল করে ফেলাইছি, জাস্ট আমার একটু কিছু কথা গায়ে লাগছে, যার সাথে কথা বলতেছে। ভাই নেগেটিভিটিটা কোন জায়গায়? যে একটা মানে হুইচ ব্রিংস আস টু দ্য সেকেন্ড কোশ্চেন, যে ভাই এতদিনে সম্ভব না, তাহলে কি করতেছিল? আপনি তো খালি ব্যবসা করেন, নেই তুমি যাদের কোর্সগুলো করছো তারা ব্যবসা করে নাই? আমি যখন মুখের সামনে এসে বলতেছি ব্যবসা করি ভাই, আমি খারাপ হয়ে যেতেছি, তোমাকে যখন 12 মাস 13 মাস ধরে সাইকেল ওয়াইজ কোর্সগুলো বেচলো, এতদিন ধরে পড়াইলো, এখনো তো তোমার শেষ হয় না, কি ভাই যারা চিল্লাইতেছো সিলেবাস কতটুকু শেষ হয়েছে ভাই? তোমার কতটুকু কভারেন্স আসছে ভাই? তোমার আমি এখনো গ্যারান্টি দিয়ে বললাম, ডেমো ক্লাসের একটা ক্লাস ক্লিক করে দেখো, তুমি এখানে অনেক কিছুই জানো না যেটা তুমি পড়ে আসছো 12 মাস ধরে, এই জিনিস আমি তোমার 3 ঘন্টায় শিখাবো, আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতেছি, ঠিক আছে? ওই ডেমো ক্লাসে যে তুমি কথাবার্তা বলো, ডেমো ক্লাসের লিঙ্ক ফেলায় রাখছি, ওইখানে যে কথাবার্তা বলো, এইখানে হুদায় কমেন্ট সেকশনে যাওয়ার আমি করে কি লাভ ভাই তোমার? বলো তো, আমার এটা ব্যাখ্যা দাও। ওনারা যখন 12 মাস ধরে তোমার কাছে 6-7 হাজার টাকা করে খাইছে, ওখানে একটা কোর্স আমি তোমার কাছে 870 টাকায় বেচেছি, যেটার মধ্যে ফিজিক্স আর ম্যাথ আছে, একাডেমিক থেকে অ্যাডমিশন, ঠিক আছে? তাও আবার আমি বলতেছি যে এটা কিন্তু খুব শর্ট টাইমে কভার করা পসিবল, ফিজিক্সের 14টা ক্লাস করবা, ম্যাথের 12টা ক্লাস করবা, ফেলাই দিবা, শেষ 5 দিনের মধ্যে পুরো ফিজিক্স ম্যাথ ডান। এটা তোমার বিশ্বাস হইতেছে না, ভাল লাগতেছে না, কারণ ওই যে বলে না যে পাড়ার পাশে যখন তোমার এমবিবিএস ডাক্তার বসে বিনামূল্যে চিকিৎসা দিবে, ও কেউ যায় না, কিন্তু ওই যে যেখানে হইতেছে একদম সরকারি মানে খুব বড় জায়গায় প্রাইভেট মেডিকেলে নর্মাল একটা জেনারেল কনসালটেন্টের কাছে তুমি 5,000 টাকা ফি দিয়ে দেখবা ডাক্তার, এটা হচ্ছে তোমার বাঙ্গু মেন্টালিটির সমস্যা, ঠিক আছে? এত রাগ ঝাড়ার কিছু কারণ আছে, আমি ইনাফ পরিমাণ কোর্স বেচছি ভাই, আবারও বলতেছি আমি কোর্স ব্যবসায়ী, কোর্স বেচি, কোর্স বেচা খাই, আলহামদুলিল্লাহ, হালাল টাকা খাইতে আমার প্যারা নাই, লজ্জাও লাগে না, ঠিক আছে? হালাল জিনিসটা আমি যে পরিমাণ শ্রম দিছি তার এগেনস্ট আমি ওরকম একটা টাকা পয়সা নেইও নাই, ঠিক আছে? 870 টাকায় তুমি এই সার্ভিস পাবা না,
ঠিক আছে? সেই জন্য বারবার আমার একটু গায়ে লাগছে যে কেন পোলাপানগুলো এগুলো করতেছে। আমি জানি না কারা নেগেটিভিটি স্প্রেড করতেছে, বাট কিছু মানুষ বলে যে শালা খালি কোর্স প্রমোশন করে। ভাই তুই আগে ডেমো ক্লাস দেখ না, কয়জনের এই দমটা আছে যে বলে যে ডেমো ক্লাস দেখ, দেন তুই সলভ কর, টেস্ট পেপার সলভ কর, কোশ্চেন ব্যাংক টাইম থাকলে সলভ করে দেখ। আমি তাও চ্যালেঞ্জ বলতেছি, আমরা অ্যাডমিশনে যে কোর্স আনবো ওইখানে এক্সট্রা কিছু একটা টপিক এখানে খুব বেশি আহামরি কিছু পড়াবো না, এগুলো দিয়েই চালাবো। আমি আবারও বলতেছি, এটাতে আমার প্রোডাক্ট কোয়ালিটি হয়তো খারাপ হতে পারে, যে তোমরা বলবা অ্যাডমিশনে ভাই নতুন কিছু দিবে না, বাট ভাই এটাই সত্যি, আমি এই জিনিস দিয়ে চালাতে পারবো, আমি যদি চাই এটা দিয়ে চালাতে পারবো, আবারও সেল করবো। ঠিক আছে? অবভিয়াসলি আমি এখানে ভাই তোমার 5-6 কোটি টাকার লাভ করবো না, ঠিক আছে? আমার হয়তো এখন 8 ফিগার যাবো না, বাট 6-7 ফিগারে যাই হইতেছে আলহামদুলিল্লাহ, আমার খারাপ হচ্ছে না। ঠিক আছে? ভালো আছি। যাই হোক, সেটা কোর্স মার্কেটিং ভাবলে ভাবতে পারো ভাই, কিচ্ছু যায় আসে না। আর যদি মনে হয় যে কোর্স মার্কেটিং, তাহলে যদি কলিজা থাকে ডেমো ক্লাস ক্লিক করে ভিডিওগুলো দেখো যে কোয়ালিটিটা কোন জায়গায় ছিল, কন্টেন্ট কোয়ালিটি কী ছিল। আবার কোয়ালিটি বললে অনেকে আবার ক্যামেরা সেট আপ বোঝে, ভাই আমাদের ক্যামেরা সেট আপও ছিল, আবার কন্টেন্ট কোয়ালিটিও ছিল। একটু ভালো মতো দেখো যে কন্টেন্টের পিছনে কতটুকু রিসার্চ ছিল এবং কতটুকু টাইমের মধ্যে তোমার কতটুকু কভার করছে। ঠিক আছে? আর কথাবার্তা বলবো না ভাই, 24 ব্যাচ এখন ফাউ জাউরামি করো না ভাই, যেখানে আসো কাজে লাগাও টাইমটা। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, যারা